কথা বলবো। কি কথা? আচ্ছা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে সেবা পূজা করে, তার শেষ জীবনে গতিটা কি হয়? বৈকুণ্ঠপতি নারায়ণ হেসে বললেন, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা জানে না, তুমি শিব জানো না, আবার নারায়ণ তুমিও জানো না, তাহলে কে জানে? নারায়ণ বলছে, শোনো, তোমার এই প্রশ্নের উত্তর তারাই দেবে। কারা দেবে জানো? যারাই আমার নামকে ভালোবাসে, যারাই আমার নাম বদনে উচ্চারণ করে, যারা আমার নামে বদনে উচ্চারণ করে, একবার নয়নের জলে কৃষ্ণ তোমার গোলাম বলে, কৃষ্ণ তোমার গোলাম বলে, যদি একজন ভক্ত নয়ন জলে কাঁদিতে পারে, আমায় ভালোবেসে যদি গাছ তলায় নিশি যাপন করে, তেমন ভক্তে তেমন ভক্তে দারে তুমি একবার দাঁড়ায় যাও। নারদ মুনি বলছো, বুঝতে পেরেছি, তার মানে তোমাকে যারা ভালোবাসে তারাই বলতে পারবে এই প্রশ্নের উত্তর। বলে হ্যাঁ। তাই ভগবান বলছে, নারদ চলো, আমারও অনেক দিন যাওয়া হয়, আমিও যাব। বলে কোথায় যাব ঠাকুর? বলে কেন, মর্তের মাটিতে। মর্ত? ঠাকুর মর্তে আবার ভক্ত আছে? মর্তে তো লোক খেতে যায় আর ঘুমাতে যায় আর টিভি সিরিয়াল দেখতে যায়। ভগবান বলছে, শোনো নারদ, ওরা খাক, ঘুমাক, টিভি সিরিয়াল দেখুক আর মোবাইল দেখুক, যাই করুক না কেন, হরি বল, ওদের মতো এমন ভক্ত তুমি জগতে আর খুঁজে পাবে না। যেই না কথাটা বলা, আমার নারদ মুনিকে সঙ্গে নিয়ে বাবা ভোলানাথ আর ব্রহ্মা আসছে মর্তের মাটিতে এক ভক্তের বাড়িতে। ভক্তটা কে জানো? বাস করে কোথায়? মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম, সেটাই সন্দীপনের বাড়ি। পরিববে মথুরা জেলার অন্তর্গতে অবন্তী নগর সেথা সন্দীপনের বাড়ি। পরিববে অগ যাব আমি না ভক্তের কাছে, বলি যাব আমরা সেই ভক্তের কাছে। আজ বিশ্রাম এবার তোরে, বলি যাব আমরা সেই ভক্তের কাছে। মথুরা জেলার অন্তর্গত অবন্তী নগর গ্রাম। এই অবন্তী নগর গ্রামে ভগবানের গুরুদেব থাকতেন, যার নাম হলো সন্দীপন মণি। ভগবান আসছে সন্দীপন মণিকে পরীক্ষা করবার জন্য। তো মায়েরা, এই সন্দীপনী মণি কেমন ভক্ত জানেন? প্রতিদিন এই সন্দীপনী মণি প্রতিদিন ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মণি যমুনা স্নানে যায়।
আর যমুনা স্নান করে ভিজে কাপড়ে দরজার ধারে বসে বসে কাঁদে আর বলে দয়াময় কৃপা করে তুমি আমার একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা দেব, তারপরে আমি ভগবান সেবা দেব, তারপরে আমি নিজে প্রসাদ পাবো। আমাইরা বলো তো আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? অতিথি সেবা জানি আমরা সবাই, মানি কতজন? দরজায় যদি কোনো অতিথি আসে সবার আগে বলে দি এই যে এখন আমি খেতে বসেছি, হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। অপরাধ নিও না মা, যত বেশি কাজ থাকুক না কেন, যদি তোমার ঘরে কোনোদিন অতিথি আসে, সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসে, সবার আগে চেষ্টা করো নিজের আগে অতিথি সেবা দিতে। ভগবান বলছে আমা হতে আমার নাম বড়, নাম হতে আমার ভক্ত বড়, ভক্ত হতে ভক্তের পদ ধুলা আরো বড়। এই জগৎ সংসারে যদি বাবা কেউ ভগবানের থেকে আমার ভক্তকে বেশি ভালোবাসে, ভগবান বলে সারা জীবন আমি তার চরণে দাস হয়ে যাই। আর মনে রেখো বাবা, অনেক জন্মের স্বীকৃতি থাকলে তবে দুপুর বেলা খাবার সময় তোমার ঘরে অতিথি আসে। নিজে যদি একটা দিন নাও খাও খাবে, কিন্তু অতিথি আপ্যায়ন আগে করতে হবে। আর সন্দীপনী মনির একটা সংকল্প ছিল বাবা। কি সংকল্প? প্রতিদিন আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা, তারপরে নিজের সেবা। তো আজকে দিনটা কেমন দেখেন, সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়েছে। এইবার যা যা কিছু ভিক্ষা করে পেয়েছে ভগবানের চরণে নিবেদন করেছে। ঠাকুর ছোটবেলা থেকে তোমায় ভালোবাসছি, ছোটবেলা থেকে তোমায় দেখে আসছি, আমার ডাক কি তুমি শুনতে পাও না? আমার ডাক কি তোমার চরণে? ওগো দয়াময় একেবারে দেখা দেখা ওগো তুমি নাকি ভক্তের এত কাঁদি এত ডাকি আমার চোখের জল কি যায় না তোমার চরণে? আমি কোথাও গেলে পাবো রে দেখা ওগো দয়া আমি কোথাও গেলে পাবো রে দেখা ওগো দয়া এত কাঁদে তুমি কেন সারা ডাকিলে প্রভু তোমার কৃপা এত ডাকার পরে তুমি শুনতে পাও না। প্রভু তোমার কৃপা কোথাও গেলি পাবো রে দেখা ওগো দয়া আমি কোথাও গেলি নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওগো দয়া তুমি দেখা দাও দেখা
বসে বসে ঠাকুর ঘরে কাঁদছে। ঠিক সেই সময় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ দরজায় এসে গেছে। ডাক দিল, মুনিবর বাড়িতে আছো কেউ? ও মাইরা, মানুষের ডাক আর ভগবানের ডাকে বাবা তফাৎ হবে না? যখনই ডেকেছে না, হৃদয়টা দুলে উঠেছে। কে ডাকলো আমায় এমন করে? কে ডাকলো? যখনই বললো কে ডাকলো, মন্দিরে পারসটা রেখে দিয়েছে বাবা। মন্দিরে পারসটা রেখে ছুটে গেছে দরজায়, আর গিয়ে দেখছে মা চারজন বৈষ্ণব দাঁড়িয়ে আছে। ধরতে পারলো না, চিনতে পারলো না। কারণ ভগবান যদি ধরা দেয় তবে তো ভক্ত ধরবে, আর যদি ধরা না দেয়, এ জীবনে কেন সারা জীবন তোমার সাথে থাকবে, তুমি তাকে চিনতে পারবে না। চারজন বৈষ্ণবকে দেখে সবার আগে চরণ ধোবার ব্যবস্থা করেছি। আসো, আমার কত দিনটা ভালো। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দেওয়া হয়ে গেছে, আবার দুপুরবেলা 4 জন। অনুভব করেন বাবা, যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না, ভিক্ষা যার সম্বল, সে আজকের বৈষ্ণব সেবা দেওয়ার জন্য কাঁদে। কেন জানো? যার আছে সে দেয় না, আর যার কিছু থাকে না সে তো দেওয়ার জন্য কাঁদে। ভগবান কাঙালের মতো আঁচলটা পেতে বলছি, মনিবর কিছু খেতে দিতে পারবে? আইরে, ভগবান যার বাড়িতে যাবে সে তো রাজভোগ খেতে দেবে, আর এমন জনের বাড়িতে গেছে মা যে নিজের পেটের ভাত জোগাড় করতে পারে না। এটাই বাস্তব। ভগবান তাদের হয় যারা দিনহীন পথের ভিখারি কাঙাল। কারণ যাদের তালা বাড়ে তাদের তো জ্বালা বাড়ে। 1 তালা 2 তালা 3 তালা 4 তালা যত তালা বাড়ছে তত জ্বালা বাড়ছে। যখন দেখবে বাবা কম রোজগার করবে, কম পয়সা রোজগার করেছে, অর্থ কম আছে, ভগবানকে ভালোবাসে, আর চাইতে চাইতে চাওয়াটা এত বেড়ে শেষে ভুলে যাবে। ভগবানের কাছে চেয়েছো, 3 তালা বাড়ি দিয়েছে। 3 তালা বাড়ি পেয়ে বাবা মাঝে মাঝে মনে পড়ে ভগবানের কথা, মাঝে মাঝে, সব সময় নয়। ভগবান বলল 3 তালা বাড়ি পেয়ে মাঝে মাঝে আমায় মনে পড়ে, এইবার আমি ওকে 6 তালা বাড়ি করব, একটা বড় লজ বানিয়ে দেব, অনেক টাকার মালিক করে দেব, আর ওইগুলো নিয়ে চলতে চলতে যেন সারা জীবনের মতো আমায় ভুলে যায়, যেন সারা দিনের মধ্যে আমার ডাকবার সুযোগ যেন না পায়। কিন্তু মা ভগবান বারে বারে বলেছে না, দিয়ে ধর বুঝে মন ভরে নিতে কতক্ষণ। ভগবানের একটা সেকেন্ড সময় লাগে না, তাহলে কিসের এত গরম, কিসের এত অহংকার, কিসের এত আমিত্ব আমাদের? সবাই যে আমার আমার করে বসে আছি,
সব যদি তোমার হয়ে যায় তুমি কার? এইটা ভেবে দেখেছো? সব যদি তোমার, তাহলে তুমি কার? তুমি যার, তোমার গোটা সম্পত্তির মালিক হলো দেবী। তাই এই জগতে কোনোদিন অহংকার করো না, আমিত্ব নিয়ে। ভগবান মোটেও সহ্য করে না, কারণ ভগবান বলছে না, যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এই জায়গাটাই ভুল বলছে, আমিও ভুল বলছি। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে না বাবা। ভক্ত তার প্রাণ, ভক্ত তার জীবন, আর জীবনে সর্বনাশ করে? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান সব নাশ করে। কি নাশ? আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, জায়গা জমি সম্পত্তি, টাকা পয়সা সব নাশ করে দেবে। আর সব নাশ করে দেওয়ার পরেও তুমি যদি তার চরণ আঁকড়ে ধরে রাখতে পারো, তারপরে ভগবান বললেন আমি হয়ে যাই তার দাসের অনুদাস। তো আজকের ভগবান লক্ষ্য করে দেখেন বাবা, চারজন বৈষ্ণব এসেছে, শান্তিপনিমণি চারজনকে ধরতে পারলো না, চিনতে পারলো না। চারজনের চরণ যুগল ধৌত করে দিয়েছে। আর ধৌত করে দিয়ে, চারজনের চরণ ধৌত করে দিয়ে সেবার ব্যবস্থা করবে, ভগবান সেবা পাবে। ঘরে গিয়ে দেখছে মা চালের হাঁড়িটা খুলে একটাও চাল ডাল নেই। গেল কোথায়? বাড়িতে ঢুকে সব নাশ করে দিয়েছে, কিচ্ছু খাবার নেই। আর যখনই সব নাশ করে দিল, এই শান্তিপনিমণির একটা ছোট্ট ছেলে আছে, যাকে বাবা বটু বলে ডাকতো আদর করে। নাম হচ্ছে তার কৃষ্ণের বন্ধু মধুমঙ্গল। ডাক দিয়েছে, ও বটু এদিকে আয় তো দেখি। বাবা, ও বাবা আমায় ডাকছিলি? হ্যাঁ বাবা আমি তোকে ডেকেছি, তুই এদিকে আয় তো দেখি। যেই না ডেকেছে, ছোট্ট ছেলেটা এসেছে। এসে বাবা বাবাকে প্রণাম করে বলছে, বাবা তোমার চোখে জল। খোকারে, চারজন বৈষ্ণব, কি দিয়ে সেবা দেব বল? ও এই জন্য চিন্তা করছো? দাঁড়াও আমি একটু নগরে নগরে ভিক্ষা করে আনি। ছোট্ট ছেলেটা বাবার চরণে সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণাম। প্রণাম করে পাশে আছে ভগবানের মূর্তি, তার কাছে গেছে। কৃষ্ণ, ও কৃষ্ণ, আমি যাচ্ছি রে, আমার বাবা মার জন্য নয়, আমার জন্য নয়, আমি যাচ্ছি অতিথি সেবার জন্য চাল ডাল আনতে। দেখো আমি যেন একটু চাল ডাল পাই। প্রণামটা করেছে, আর ও তো জানে না ভগবান ওদেরই বাড়িতে ছদ্মবেশে বসে আছে। ভগবান মনে মনে ভাবছে, হায় 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 হায়, গেলাম ওর বাবাকে পরীক্ষা করতে, ওর ছেলে এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে। এখন কি হবে? দাঁড়া, আমাকে পরীক্ষা নিতে হবে। কিরকম পরীক্ষা? ভগবান নিজের দেহ থেকে একটা বটুর মূর্তি বের করেছে, আর আসল বটু যাওয়ার আগে ভগবান বটু সেজে গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে চলে এসেছে। গোটা গ্রাম। আচ্ছা বলো মা, একটা ছেলে যদি 5 মিনিট আগে আপনাদের গোটা গ্রাম ভিক্ষা করে নিয়ে আসে, আবার যদি 5 মিনিট পরে যায়, আপনারা দেবেন ভিক্ষা? মেরে তাড়া করবে না? বটুর দশা তেমন হবে। ভগবান ভিক্ষা করে নিয়ে চলে এলো ছদ্মবেশে। এবার আসল বটু যাচ্ছে। কৃষ্ণ ছাড়া কে যাচ্ছে বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে
জামা দুঃখ সুখের বন্ধু সে হলো সে ছিল দুঃখ সুখের বন্ধু সে হলো ভবতারাবারে সিন্ধু তারি নাম ভুলিতে পারি তারি নাম ভুলিতে পারি তারি নাম ভুলিতে পারি বিশ্ব মাঝে বিশ্ব মাঝে দেখা রে দেখা রে দেখা রে। যেই না ব্রজমাদের দরজায় গিয়ে দাঁড়ালো সমস্ত ব্রজমায়েরা বলে বলেন এই সকালবেলা তোর বাবা ভিক্ষা করে নিয়ে গেল তুই 5 মিনিট আগে ভিক্ষা করে নিয়ে গেলি আবার আবার তোর বাবা তোকে পাঠিয়েছে দেখাচ্ছি মজা তোর দাঁড়া সবাই মিলে বেতের বাড়ি দিয়ে বটুকে বেতটা ঘাত দূর হয়ে যা বেরিয়ে যা দূর কৃষ্ণ কৃষ্ণ এত মারা মেরেছে ছেলেটার অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে কৃষ্ণ একবার যদি আমি জানতে পারতাম তোকে ভালোবাসলে এত দুঃখ পেতে হয় তোকে ভালোবাসলে এত কষ্ট পেতে হয় আমি কোনোদিন তোকে ভালোবাসতাম না কৃষ্ণ তবে এ জীবনে যদি আমার বৈষ্ণব সেবা না হয় এ জীবন আমি রাখবো না এ জীবন আমি ওই যমুনার জলে ত্যাগ করে দেব কি গো বিনা অপরাধে কৃষ্ণ ভক্তদের এই রকম শাস্তি পেতে হয় কারণ কৃষ্ণ ভক্ত যখন হয়েছে বাবা একটু সাবধানে থেকো কারণ যারা আমরা কৃষ্ণ ভক্ত না ও সারা জীবন আমাদের কাঁদতে হবে কৃষ্ণ ভক্তদের দুঃখ ফুরায় না আর কৃষ্ণ ভক্ত যদি হয়েছে ভগবান তোমার যতদিন না রাস্তার ভিখারি করছে ততদিন তোমার ছাড়বে না রাস্তার ভিখারি করে দেবে তোমার সংসারী অভাব অনটন শোক দুঃখ লাগাতার লাগিয়ে রাখবে তবেই তুমি কৃষ্ণ ভক্ত আর যখন তুমি আরামে আছো সুখে আছো দেখবে কৃষ্ণ তোমার কাছে নেই যত কষ্টেতে থাকবে তত তোমার কাছে কৃষ্ণ আছে দেখেন বাবা মহাভারতের বিদুরের দিকে তাকিয়ে কি গো মনে করলে পারতো না রাজ অট্টালিকাতে থাকতে জঙ্গলের মাঝে একটা কুড়ে ঘর বানিয়ে রইল ওতে শান্তি আছে অট্টালিকাতে সে শান্তিটা নেই তাকিয়ে দেখে কৃষ্ণের বন্ধু সুদামার দিকে স্ত্রীর পরনে একটা দামি কাপড় তো দূরের কথা একটা ভালো কাপড় দিতে পারিনি শত ছিদ্র স্ত্রীর মুখে দুটো খাবার তুলে দিতে পারতো না এত অভাব এরা কৃষ্ণ ভক্ত কৃষ্ণ ভক্ত যদি হয়েছে তোমার দুঃখ ফুরাবে না কোনোদিন আর ভগবানের কাছে মা বলে যাই যদি কোনোদিন চাইতে হয় আমি চরণ ধরে বলে যাচ্ছি কাউকে জ্ঞান দিচ্ছি না আপনারা জানেন আমি একটু মনে করিয়ে দিচ্ছি যদি কোনোদিন ভগবানের কাছে কিছু চাইতে হয়
একটা জিনিস চাইবে, কৃষ্ণ কিছু দেশ বাংলাদেশ বাবা, আমি সারা জীবন যেন কৃষ্ণ বলে কাঁদতে পারি, আমার কাছ থেকে সব কেড়ে দিবি, কিন্তু আমার চোখের জলটা যেন কোনোদিন ফুরিয়ে না যায়। কারণ ওই জায়গাটাই তো আমার ভগবান দুর্বল। আজকে ছেলেটাকে এত মারা মেরেছে, অঙ্গ দিয়ে রক্ত ঝরে ঝরে পড়ছে, গাছের তলায় বসে কাঁদছে বটু। কৃষ্ণ সত্যি বলছি ভাই, একবার যদি জানতাম তোকে ভালোবাসলে তার এত কষ্ট হয়, আমি কোনো দিন তোকে ভালোবাসতাম না। তবে এই জীবনে যদি বৈষ্ণব সেবা দিতে না পেরেছি, এই জীবন আমি রাখবো না, এই জীবনে যমুনার জলে ত্যাগ করে দেব। ওদের বাড়ি ভগবান বসে আছে, মনে মনে চিন্তা করলো ছেলেটা যদি জলে ডুবে মরে যায় আমাকে কেউ ভগবান বলবে না। না 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 না, এটা আমি হতে দিতে পারি না, এটা কোনো মতেই হতে পারে না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ছেলেটাকে বাঁচাবার জন্য আজকে ভগবান একটা পাখি রূপ ধারণ করেছে, কানের কাছে উড়ে উড়ে বলে যাচ্ছে, তোকে কেউ মথুরাই দিল না তো, বৃন্দাবন চলে যা, বৃন্দাবন গেলেই তুই চাল ডাল পেয়ে যাবি। ছোট্ট ছেলের মনে আনন্দ, ছুটতে ছুটতে যমুনার ঘাটে গেছে। আমা ঘাটে গিয়ে দেখছে একটা নৌকা নেই, একটা মাঝি নেই, আর নিজে সাঁতার জানে না, তাহলে কি করবে? আর মনে রেখো বাবা, কৃষ্ণ ভক্তরা কোনোদিন মৃত্যুকে ভয় পায় না, কারণ তারা জানে মৃত্যু দরজায় রেডি হয়ে আছে, কখন বলতে কখন দুম করে ঘরে ঢুকে পড়বে। কারণ কৃষ্ণ ভক্তরা জানে, তারা ভালো করে বুঝতে পেরে গেছে, কারণ তারা গীতা ভাগবত অধ্যয়ন করে পাঠ করে, তারা ভালো করে জানে এই আমিটা তো মরবো না। এগোমা, এই যে আমার নাম মৌমিতা, এই মৌমিতাটা কি আমি? আমিটা যদি মৌমিতা হয় বাবা, দেখবেন আমি যদি মরে যাই, রাত্রিবেলা যদি মরে যাই, সকাল হয়ে যাবে, আত্মীয় পরিজনরা এসে বলবে, আরে এত বেলা হয়ে গেল, মরাটা এখনো ঘরে আছিস, বের করে নে। প্রথম পারেই বাবা তোমার নামটা চলে যাবে, তাহলে নামটা তো তুমি নও, তাহলে আমিটা কে? এইটা যে জেনে যায়, এইটা যে জেনে যায় বাবা, তার আর কোনো দুঃখ কষ্ট থাকে না। এই আমিটাকে জানো, যেমন জামা কাপড় পুরানো হয়ে গেলে বাতিল দিতে হবে, তো ছেঁড়া জামা কাপড় পরতে পারবো? নতুন নতুন জামা কাপড় পরতে হবে। ঠিক তার দেহটার বয়স হয়ে যাবে, বার্ধক্য, চুল পেকে যাবে, দাঁত পড়ে যাবে, চামড়া আলগা হবে, এবার তো বাতিল দিতে হবে। কিন্তু আমিটা বাতিল হচ্ছে না, আমিটা কোথাও রয়েছে, আবার নতুন একটা দেহ ধারণ করবে। তাহলে দুঃখ কিসে, শোক কিসে? আমিটা তো মরছি না, আমি অন্য জায়গায় যাচ্ছি, আবার কারো সন্তান হব, কেউ আমার বাবা মা হবে, কেউ আমার ভাই বোন আত্মীয় পরিজন হবে। কারণ আজকে যাকে তুমি আপন ভাবছো, কাল তোমার সে আপন নয়। আপনে আপনে করেছ যারে বন্ধু, সে তো আপন নয়। দিনে ফুরালে বুঝবে কখন আপন যে পরম। আপনি আপনি করেছ যারে বন্ধু, সে তো আপনি নয়। দিনে ফুরালে বুঝবে তখন আপন যে পরে হয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়, ওরে কেউ তো কারো নয়। ভাই বলো বন্ধু বলো, কেউ তো কারো নয়।
ওরে মহা কেউ তো কারণ আজ দু চার দিনের দেখা সোনা ওরে দু চার দিন দেখা শোনা পথের পরিচয় কেউ তো কারণ এটাই কেউ তো কারণ নয় ওরে কেউ তো কারণ মহান কেউ তো কারণ ওরে পাগল ওরে ছোট্ট ছেলেটা যমুনার ঘাটে গিয়ে দাঁড়িয়েছে, মা মথুরা থেকে বৃন্দাবন যাবে, সাঁতার জানে না, চোখ দুটো বন্ধ করে গটগট করে নেমে গেছে যমুনার জলে। আর চোখটা বন্ধ করে কৃষ্ণ চরণ আশ্রয় করেছে, কারণ ছোটবেলায় বটু শিখেছিল বিপদে পড়লে ভগবানের চরণ আশ্রয় করতে হবে। আর ভগবানের চরণ যে একবার আঁকড়ে ধরে বসবে তার অচিরেই পার হয়ে যেতে হবে। চোখ দুটো বন্ধ করে একেবারে নেমে গেছে, আর যেই না আমার চোখটা খুলেছে দেখে না যমুনার এ ঘাট থেকে ও ঘাটে চলে গেছে। আর ওই ঘাটে গিয়ে যেই না দাঁড়িয়েছে, কৃষ্ণ তোর এত অহিতকে কৃপা, তুই আমার পার করে দিলি। মা পূর্ণমাসীর ঘরে চাল ডাল আলু সবজি যা যা দরকার পুটলিতে করে বেঁধে নিয়েছে, চাল ডাল পেয়ে গেল। এবার বাড়িতে এলেই তো বৈষ্ণব সেবা, কত সোজা নয়, এখনো যাচাই করার বাকি আছে। প্রথম পরীক্ষাটা তো গ্রামের লোকের কাছে মার খাইয়েছে, এবার দ্বিতীয়বারে পরীক্ষা। ভগবান কুর্ম হয়ে জলের তলায় বসে আছে। অমাইরা, কুর্ম মানে কি গো? কুমড়ো 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 কি বাবা? কচ্ছপ। কি মা আপনারা কি বলেন, কচ্ছপ বলেন নাকি কাচিম টাচিম বলেন? কচ্ছপ, বেশ, আমরাও কচ্ছপ বলি। তা ভগবান একবার কচ্ছপ হয়েছিল বাবা, আপনারা তো জানেন। ভগবানের 10টা অবতার, 10টা অবতারের ভিতরে 5টা অবতার শুধু সত্য যুগে হয়েছিল। মৎস্য, কুর্ম, বারাহ, নৃসিংহ, বামন সত্য যুগে। ত্রেতা যুগে 2টো রাম, ভৃগুবংশে যমদগ্নির ঔরসে মা রেণুকার গর্ভে জন্ম নিল ভৃগুরাম বা পরশুরাম। আর একটা ক্ষত্রিয় কুলের রাজা দশরথের ঔরসে মা কৌশল্যার ঘরে জন্ম নিল দাশরথী রাম বা সীতাপতি রাম। আর দাপরে একটা বলরাম অবতার, আর কলিতে একটা হয়ে গেছে বুদ্ধ অবতার, আর একটা আসছে কলকি অবতার। এতদিন 9টা কমপ্লিট হয়েছে বাবা, একটা বাকি আছে। আর একটা যখন আসবে না, ও আর ছাড়াছাড়ি নাই। একেবারে গীতায় বলেছে না, যদা যদা হি ভবস্বম গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানে অধর্মস্ব তদাত্মনামস্মি জগমঃ পরিত্রাণায় বিনাশায় চ দুষ্কৃতং ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণের লাগি, দুষ্কৃতীদের বিনাশের লাগি, ধর্ম রাজ্য প্রতিষ্ঠার লাগি আমার ভগবান যুগে যুগে কোন না কোন রূপে অবতীর্ণ হয়েছে। অবতীর্ণ হয়েছে। আস্তে মনে রেখো বাবা, কলিযুগ ভগবান যদি নাও নামে, এমন এমন ধার্মিক ব্যক্তিকে পাঠাবে, মনে রেখো, অধর্মের বিনাশ করবার জন্য। তো আজকে ভক্ত বাৎসল্য ভগবান এসে দাঁড়িয়েছে ওই কুর্ম রূপ ধরে জলের তলা।
আর ছেলেটা তো জানে না, চাল ডালটা নিয়ে নাচতে 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 পর তো পর কচ্ছপের পিঠের উপরে পা, আর যেই পাটা দিল পা পিছলে গিয়ে একেবারে বটু যমুনার জলে। আর যেই না জলে পড়ে গেল, চাল ডালের পুটলিটা জলে ডুবে গেল। ছেলেটা খুঁজতে ব্যস্ত, কিন্তু বাবা পড়েছে মানে আত্ম নেই। ভগবান ওদেরই বাড়িতে বসে ধ্যানা যোগে চাল ডালটাকে হরণ করে নিয়েছে। ছোট্ট বটু বলে উঠল, মা তোর এত লোভ, তোর এত লালসা, আমার চাল ডাল তুই খেয়ে নিলি, ঠিক আছে, তোর যখন এত খিদে, এবার আমার জীবনটাকে তোর খেতে হবে, প্রস্তুত হ এবার আমার প্রাণটা নেবার জন্য। আর ওদিকে ভগবান বসে বসে ভাবছে, ওরে বাবা, ও যদি মরে যায় আমাকে তো কেউ ভগবান বলবে না, না না না, ছেলেটাকে বাঁচাতে হবে। কিন্তু কি করে বাঁচাবো? ভগবান ওরই বাবাকে ডাক দিয়েছে, মনিবর যাও, ছেলেটা কখন হয়ে গেল এখনো ফিরছে না, তুমি বাবা হয়ে খোঁজ খবর নেবে না? যেই না বলেছে, ছেলেটাকে খুঁজবার জন্য বাবা বেরিয়েছে। আর বেরিয়ে বাবা দেখে না যমুনার ঘাটে ছেলেটা গলা পর্যন্ত জলে নেমে আছে। ছেলে সাঁতার জানে না, বাবা তীরে দাঁড়িয়ে ডাকছে, এই খোকা আগে শিগগিরই ওঠ, সর্বনাশ তুই তো সাঁতার জানিস না, তুই জলে নেমেছিস কেন, আগে ওঠ বলছি। ছেলেটার মরা হলো না। কি গো মায়েরা, মরি বললে কি মরা যাবে? এই যে আমি মৌমিতা যদি বলি আমার এবার খুব কষ্ট হচ্ছে, এবার যদি আমি মরে যাই, বললেই কি মরে যাব? বিষ খেলে হয়ে যাবে, বিষ খেতে হবে। ও বাবা, বিষ খেলে মরবে? বিষ খেলে মরবে? আবার বলে জ্বালানি বিষ খেতে হবে। ও মায়েরা, যাই বিষ খাও না কেন, তোমার কপালে যদি মৃত্যুটা না লেখা থাকে না, তুমি খাবে, ছটফট করবে, লোকজন এসে তোমায় হাসপাতালে নিয়ে যাবে, আর একবার যে হাসপাতাল থেকে ফেরত হবে ও জীবনে আর খাওয়ার নাম করবে না, তাই না? তাহলে মরি বললে মরা হবে না। ওই জন্য শাস্ত্র বলছে বাবা, কেউ খেয়ে মরে, কেউ খাইয়ে মরে, কেউ নিয়ে মরে, কেউ দিয়ে মরে, কেউ শুনে মরে, কেউ দেখে মরে, কেউ বলে মরে, কেউ ভালোবেসে মরে। এই যা যা কথাগুলো বলছি, একটা কথা গ্রন্থের বাইরে যাবে না, সব শাস্ত্রে আছে। যদি কারো জানা থাকে তো উত্তর দেবেন, কেমন? বলেন তো, খেয়ে মরেছিল কে? পারবে না? বকাসুর। কৃষ্ণ গোষ্ঠে গেল, এমন করে বকাসুর গিলে খেতে গেল, বকাসুর হরিবল হয়ে গেল। আর পরেরটা সবাই বলতে পারবে, তবে একটু ভাবতে হবে। খাইয়ে মরেছিল কে? পুতনা। বেশ জানি তো এটা পারবে। পুতনা স্তনে বিষ মাখালো, এমন করে কৃষ্ণ টান দিল, পুতনা বধ হলো। তাহলে খেয়ে মরল বকাসুর, খাইয়ে মরল পুতনা। নিয়ে মরেছিল কে? আমি অপশন দেব, আপনারা খুঁজে বের করবেন, কেমন? রামায়ণ। একটু জোরে জোরে বলো, কানে আবার শুনতে পাই না। বলো। রাবণ সীতামাকে নিল, আর 1 লক্ষ ছেলে আর 1.25 লক্ষ নাতি, বংশে বাতি দেওয়ার মতো কেউ ছিল না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরেছিল কে? অপশন মহাভারত। কর্ণ। কি দিয়েছিল? কবচ কুণ্ডল। আর কবচ কুণ্ডল দিল বলেই তো কর্ণ বধ হলো, না হলে হতো কি? হতো না। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরেছিল কে? মহাভারত। হ্যাঁ বেশ। অশ্বত্থামা হতবানি, ইহা আমি সত্য জানি, ইতিগজ পড়ে গেল রানে, ইতিগজ পড়ে গেল রানে। অস্ত্রগুরু দ্রোণাচার্য। আর ওই সংবাদটা শুনে মৃত্যু হয়ে গেল রাধা। আর যখনই মৃত্যু হয়ে গেল বাবা, তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরেছিল কে? দক্ষ রাজার 7টা মেয়ে, তার মধ্যে একজন ছিল সতী। দক্ষ যজ্ঞে প্রতিনিন্দা শুনে প্রাণ ত্যাগ করেছিল, বলে মরলো। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো। দেখে মরেছিল কে? হিরণ্যকশিপু।
প্রহ্লাদকে বলেছিল, প্রহ্লাদ তোর হরি কোথায় থাকে? বলে বাবা যেদিকে তাকাই সেদিকে আমার হরিময় জগৎ। এই ফটিক স্তম্ভে তোর হরি আছে? আছে। আঘাত করলো ফটিক স্তম্ভে, ওখান থেকে বাইর হলো একেবারে দেহটা মানুষ, মুখটা পশু। আমার কোন ঠাকুর? গণেশ ঠাকুর, গণেশ ঠাকুর। গণেশ ঠাকুর, হ্যাঁ, নরসিংহ, নৃসিংহদেব ওই রূপটা ধরেছিল। কেন ধরেছিল? শুধুমাত্র হিরণ্যকশিপুরকে মারবার জন্য। বাবা দুই ভাইয়ের কত ক্ষমতা দেখো। হিরণ্যাক্ষকে মেরেছিল ভগবান বরাহ রূপ। বরাহ মানে শুকর, জানো তো? ভগবান একবার শুয়োর হয়েছিল। আমরা অনেকে রেগে যাই, অনেকে বলে না মাঝে মাঝে তুই শুয়োরের বাচ্চা। অপরাধ নিও না, আমার রেগে যাবে না। সত্যি তো আমরা সবাই শুয়োরের বাচ্চা, সবাই তো ভগবানের আমরা সন্তান। আর ভগবানই একবার শুয়োর হয়েছিল, তাতে আবার রেগে যাওয়ার কি আছে? রাধে হরি বল। তাহলে ভগবান বরাহ রূপ ধারণ করে হিরণ্যাক্ষকে মেরেছিল, আর হিরণ্যকশিপুরকে মারবার জন্য ভগবানের নৃসিংহ রূপ, নরসিংহ। দুই ভাইয়ের জন্য ভগবানের দুটো অবতার। তা এইবার যখন হিরণ্যকশিপুর একেবারে শূন্যে তুলে নিয়েছে, হিরণ্যকশিপুর হাসছে, বলে ভগবান পারবে না তুমি আমায় মারতে। বলে কেন? বলে শোনো, আমি তো নারীতে মরবো না, পুরুষে মরবো না, পশুতে মরবো না। ভগবান বলে আমি মূর্খ নয়, তুই মূর্খ, তোকে মারবার জন্য আজকের আমার এই রূপটা ধরা। শূন্যে তুলে নিয়েছে, বলে তবু মারতে পারবে না। বলে কেন? বলে জলে মরবো না, স্থলে মরবো না, অন্তরিক্ষে মরবো না। বলে আমি ওখানে মারবো না, মারবো কোথায়? আমি আমার উরু দেশে রেখে তোর বক্ষটা বিদীর্ণ করে দেব। বলে তবু আমি মরবো না। বলে কেন? বলে আমি ঘরে মরবো না, ঘরের বাইরে মরবো না। বলে ঘরেও মরবো না, বাইরে মরবো না। বলে তোকে মারবো তোর ঘরের চৌকাটের উপরে দাঁড়িয়ে। বলে তবু মরবো না। বলে কেন? বলে আমি তো দিনে মরবো না, রাতে মরবো না। বলে দিন রাতের মাঝখানে তোরে মারবো গোধূলি বেলায়। বলে তবু মরবো না। বলে কেন? বলে শোনো, আমি মাসে মরবো না, বারে মরবো না। এইবার ভগবান একটু চিন্তায় পড়ে গেল। আমার মাসে মরবে না, বারে মরবে না। বলো তো দেখি কোন মাসকে মাস বলে না, কোন বারকে বার বলে না? বলো বলো। এ বলে বৈশাখ মাস, মল মাস। ঠিক, মা জননী ঠিক বলেছেন, মল মাস। এটা আমার কথা নয়, মহাজনগতস্য পন্থা। মল মাস সৃষ্টি করেছিল হিরণ্যকশিপুরকে মারবার জন্য। ওই মাসটাকে মাস ধরছে না, ওই মাসের বারগুলোকে বার ধরছে না। আর ওই মাসে হিরণ্যকশিপুর বধ হয়েছিল। তাহলে খেয়ে মরলো, খাইয়ে মরলো, নিয়ে মরলো, দিয়ে মরলো, শুনে মরলো, বলে মরলো, দেখে মরলো। আর একটা বাকি আছে, ভালোবেসে মরেছিল কে? আমি বলবো, বলো। ঋতুপর্ণা। এ তো গ্রন্থের বাইরে চলে গেল। আমি বললাম সব শাস্ত্রের ভিতরে থাকবে। আর তাছাড়া ঋতুপর্ণা এখনো মরেনি, মানে সিনেমা দেখে দেখে ওই অবস্থা। ভালোবেসে মরেছিল রাজা দশরথ। কাকে ভালোবেসেছিল জানো? কইকেয়ী মাকে। আর কইকেয়ী মাকে ভালোবাসতে গিয়ে বাবা কায়দা করে দুটো বর চাইলো। প্রথমবারে ভরত রাজা হবে, দ্বিতীয়বারে রামে যাবে 14 বছর বনবাস। আরে যখন রামে বনবাসী হলো, দশরথ কেঁদে কেঁদে বিছানা সজ্জা হলো, অন্ধ হয়ে গেল দশরথ। ওমা, অন্ধ হয়ে দশরথ মরবার আগে একটা কথা বলে গেছে, বলবো? একটু বলি। আমাদের বলেন, বলেছে আমার দাদা ভাই, বাবা ঠাকুর ভাইরা যারা যারা বিয়ে থা করেছে ওদেরকে বলেছে। দশরথ কি বলেছে জানো? করে কলির জি, তোরা যেন কেউ আমার মতো বউকে ভালোবাসিস না। ভালোবাস, খবরদার কারোর যেন বউ মাথায় চড়ে না বসে। আর যাদের যাদের বউ চড়ে বসবে, দশরথ মরবার আগে বলে গেল, ওগো তাদের দশা আমার মতো হবে। এটাই আমি করে গেলাম তাদের দশা আমার মতো হবে। ভক্তিমতী মায়েদের কাছে নিবেদন, এখনো যারা প্রসাদ পাননি আপনারা ধীরে ধীরে উঠে প্রসাদ পাবেন।
কারণ আমারও যাবার বাঁশি বেজে গেছে, আর বেশিক্ষণ আপনাদের চরণে তো নয়, চলে যাব। তবে আপনারা অনেক বেলা হচ্ছে, আমাদের নয় অভ্যাস, আর আজকের বিশেষ করে তো আমার ব্রত, তো যারা ব্রত করেছেন বাদ দেন, যারা ব্রত করেননি তাদের উদ্দেশ্যে নিবেদন, যারা আপনারা প্রসাদ পাবেন আপনারা ধীরে ধীরে যান, আপনারা প্রসাদ পান। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। তো চলেন আজকে আমা বলো তো লীলাতে কোথায় ছিলাম? সে আমি এত কথা বলতে গিয়ে গন্ডগোল হয়ে গেছে সব। বলো কোথায় ছিলাম? ওটা তো হয়ে গেল, লীলাতে কোথায় ছিলাম? হ্যাঁ, যমুনার ঘাট। বেশ, এটা তো তত্ত্ব বলতে গিয়ে দূরে চলে গেলাম। তাহলে ছিলাম লীলাতে, যমুনার ঘাট। ছেলেটা মরতে গেল, মরা হলো না। বাবা যেই না গিয়ে ডাক দিল, ছেলেটা উঠে এসেছে। বাবা, আমি যা কিছু জোগাড় করেছিলাম এই রাক্ষসী যমুনা সবকিছু খেয়ে ফেলেছে। খোকা, কি করে আমরা এবার অতিথি সেবা দেব? বাবা, একটা কাজ করো, ওই যে দূরে দেখা যাচ্ছে একটা মুদির দোকান, ওই দোকানে গিয়ে আমরা কিছু জিনিস চুরি করে আনবো। চুরি? হ্যাঁ রে বাবা, চুরি করা তো মহাপাপ। কে বলেছে চুরি করা মহাপাপ? এ জগতে নিজের জন্য যদি চুরি হয় তাতে পাপ হয়, কিন্তু ভগবানের জন্য যদি কেউ চুরি করে সে চুরিতে পাপ হয় না। বাবা ছেলে দুজনে মিলে মুদি দোকানে প্রবেশ করেছে, দোকান চুরি করবে বলে। যেই না প্রবেশ করেছে বাবা, গোল করে গর্ত করে দোকানের ভিতরে গিয়ে দেখছে বাবা চাল ডাল আলু সবজি পুটলিতে করে ভালো করে বেঁধেছে, বেঁধে গর্ত দিয়ে বেরিয়ে এসেছে। আর গর্ত দিয়ে বেরিয়ে এসে এইবার বাবার হাতে তুলে দিয়ে বলছে, বাবা বাবা, তুমি তো চিন্তা করছিলে কি করে অতিথি সেবা দেবে, দেখলে তো আমি কি সুন্দর ব্যবস্থা করে দিলাম। যেই না বলেছে কি সুন্দর ব্যবস্থা করে দিলাম, হরি বল। এইবার বাবা বলছে, হ্যাঁ রে খোকা, চাল ডাল তো দিলি জোগাড় করে, অতিথি সেবার পর একটু মুখশুদ্ধি দিতে হয়, জানা বাবা, একটু মুখশুদ্ধির ব্যবস্থা কর না। ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। যেই না বলেছে মুখশুদ্ধির ব্যবস্থা কর, আমার ভগবান ওদিকে মুচকে মুচকে হাসছে আর বলছে, দেখি এবার কি করে। প্রথম পরীক্ষাটা ওর রূপ ধরে গোটা লোকের কাছে মার খাইয়েছে, দ্বিতীয়বারে কচ্ছপ হয়ে চাল ডাল গুলোকে খেয়ে নিয়েছে, এইবার তৃতীয়বার। এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হস তবেই জানবো চিরকালের জয়ী। আজকে ছেলেটা আবার দোকানে প্রবেশ করেছে, পানের থালা বসানো আছে, তাতে একটা হরিতকি, হরিতকিতে বটু হাত দিয়েছে, আর দোকানদার ঘরের ভিতরে ঘুমাচ্ছে। আর দোকানদার শুনতে পেল, মনে হচ্ছে কেউ প্রবেশ করেছে দোকানদার ঘরে। হরিতকিটা হাত দিয়েছে, আর ওদিকে ভগবান স্বপ্ন দিচ্ছে, দোকানদার তোমার দোকান ওদিকে চুরি হয়ে যাচ্ছে। যেই না বললো দোকান চুরি হয়ে যাচ্ছে, আর ভক্ত বাৎসল্য ভগবান থাকতে পারলো না। চুরি হবার কথা বলতেই বাবা ভগবান স্বপ্ন দিতেই আর ওই দোকানদারের ঘুমটা ভেঙে গেল। আর দোকানদারের ঘুমটা ভেঙে যেতেই আর সেই সময় বটু যেতে যাবে, পাটা লেগে পানের থালাটা উল্টে পড়ে গেছে। ওগো দোকানদার, তুমি অমন করে কাল নিদ্রায় ঘুমায়ো না, তুমি চেয়ে দেখো তোমার মুদি দোকানে কেমন চুরি হয়ে যায়। ওগো দোকানদার,
দোকানে চুরি হয়ে যায়। দোকানদার ছুটে এলো ঘরে, আর ঘরে আসতেই বাবা ততক্ষণে বটু হরিতকিটা নিয়ে দুটো হাত আর মাথাটা গর্ত দিয়ে বের করেছে। জীবনে কাল ঘনিয়ে এলো তবু বাবাকে বুঝতে দিল না। হরিতকিটা বাবার হাতে দিয়ে বলছে, বাবা ততক্ষণে তুমি যাও, গিয়ে বসাও রান্না, আমি যাচ্ছি। যতই হোক বাবা তো বুঝতে পেরে গেছে ছেলের কিছু একটা হয়েছে, আর বুঝতে পেরে গিয়ে বাবা বলছে, খোকা সত্যি করে বল না বাবা, তোর কি কিছু হয়েছে? বুঝতে দিল না যে বাবা আমি ধরা পড়ে গেছি। হাসি মুখে হরিতকিটা দিয়ে বলছে, বাবা ততক্ষণ রান্না বসাও, আমি যাচ্ছি। না, আমরা দুজনে একসঙ্গে এসেছি, একসঙ্গে যাব, তুই বেরিয়ে আয়। ছোট্ট ছেলে আর থাকতে পারলো না, বলে উঠলো, বাবা আর মনে হয় তোমার সঙ্গে আমার কোনো দিনই আর যাওয়া হবে না। যেই না বললো কোনোদিন আর যাওয়া হবে না, চমকে উঠেছে। কি বললি বাবা, তুই আমার সঙ্গে যাবি না? কার সঙ্গে যাবি? যাব কি করে? এরা যেভাবে পা ধরে টানাটানি করছে, যে কোনো মুহূর্তে এরা আমার দোকানের ভিতরে টেনে নিয়ে যাবে। যেই না বলেছে যে কোনো মুহূর্তে দোকানের মধ্যে টেনে নিয়ে যাবে। বাবা বলে উঠলেন, ওরে আমি বারবার তোকে বলেছিলাম তুই চুরি করতে গিয়ে ধরা পড়ে যাবে, তুই আমার কথা শুনবি না। আমার কথা না শুনে তুই চুরি করতে গেলি, এখন তুই ধরা পড়ে গেলি। আমাকে সবাই বলবে চোরের বাবা। এর থেকে যদি আমার মৃত্যু হয়ে যেত, আমার এতটুকু দুঃখ কষ্ট হতো না। বাবা বাবা শোনো, কাল সকালবেলা যাতে কেউ জানতে না পারে, কেউ বুঝতে না পারে আমি চোর, তুমি আমার বাবা, তার বিনিময়ে তুমি একটা কাজ করো, ওই যে অস্ত্রটা পড়ে আছে ওই অস্ত্রটা তুলে নিয়ে তুমি আমার মস্তকটা ছেদন করে নিয়ে পালিয়ে যাও। কি বললি? আমি বাবা হয়ে নিজের হাতে তোর মাথা কাটবো? ওরে এ জগতে কোনো বাবা মা পারে না নিজ পুত্রকে বলি দিতে। কে বলেছে পারে না? তুমি গীতা, ভাগবত, রামায়ণ, বেদ, উপনিষদ সব পড়েছ, তুমি মহাভারত পড়নি? এই মহাভারতে দাতা কর্ণ কি করেছিল? কি বাবা? মা পদ্মাবতীর কাছে একাদশীর পরের দিন দ্বাদশীতে ভগবান যায়নি? ভগবান গিয়ে বলেছিল না, পদ্মা এই দ্বাদশীতে আমি একটু মাংস খেতে চাই, তবে অন্য কোনো মাংস নয়, তোমার একমাত্র নয়নের মণি, তোমার একমাত্র বুকের ধন, তোমার বিষকেতুকে হাড়ি কাটে রেখে ওর দেহটা টুকরো টুকরো করে আমাকে মাংস করে দাও। পদ্মা বলেছিল, বেশ। এ ছেলে গর্ভে থাকাকালীন আমি বলেছিলাম এ ছেলে যেন বৈষ্ণব সেবায় লাগে, আমি তাই দেব। মা পদ্মা হাড়ি কাটে রেখে ছেলের মস্তকটা ছেদন করে বাবা ছেলের মাথাটা রেখে দিয়েছিল ঠাকুর ঘরে। বৈষ্ণব চলে গেলে কেঁদে একটু হালকা হবে, কিন্তু ভগবান তো বুঝতে পেরে গেল। পদ্মা তুমি সব রান্না করলে, ওই ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না? যেই না বললো ছেলের মাথা দিয়ে অম্বল করে দিলে না? পদ্মা মা ছুটে গেল, ছেলের মাথাটা নিয়ে নাক, মুখ, চোখ টুকরো টুকরো করে বৈষ্ণব সেবায় অম্বল করে দিল।
আমরা করি না। আপনাদের কোনো বৈষ্ণব সেশন নেই? ওই তো ওরা উনি করবেন, যদি বান্ড করে দেবে ওটা দিয়ে দেবো, ওরা দিয়ে দেবে। ওরা আছে, ঠিক আছে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল। সেই পদ্মা নিজ পুত্রকে বলি দিয়ে বৈষ্ণব সেবা দিল, কিন্তু পরক্ষণে মা দেখেছিল সেই মরা ছেলে আবার সুস্থ স্বাভাবিক ভাবে মার কোলে ফিরে এসেছিল। আজকে লীলায় বটু বলছে হতে হতে পারে বাবা যে তোমার চারজন ঘরে বসে আছে, হয়তো তোমার আরাধ্য দেবতা। ধরো অস্ত্র, কাটো মাথা। বাবা উন্মাদ পাগল হয়ে গেল, অস্ত্রটা ধরে একমাত্র সন্তানের মস্তকটাকে ছেদন করে দিল। আর যখনই ছেলের মাথাটা কেটে দিল, ওই ছেলের মাথাটা ছটফট করছে, কই কৃষ্ণ, কোথায় কৃষ্ণ, কোথায় প্রাণ সখা গে। কতদিন তোরে দেখি না, একবার দেবে দেখা রে। কৃষ্ণ 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 রে। কৃষ্ণ 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 রে। দেখা দে দেখা দে দেখা দে। এইবারে যেই না বাবা কাটা মুন্ডুটা ছটফট করছে, বাবা তাড়াতাড়ি করে পুটলিতে মুন্ডুটা বেঁধে দিয়ে ছুটতে ছুটতে গিয়ে ওই মাথাটা যমুনার জলে ফেলে দিয়েছে। আর ওদিকে দোকানদার যেই না পা ধরে টেনেছে, দেখে না বাবা গলায় পইতে, আর গলায় পইতে, আর গলায় যেই না পইতে আছে বাবা, দেখা মাত্র বলে উঠলো এ তো ব্রাহ্মণের ছেলে, চল তাড়াতাড়ি সময় থাকতে থাকতে সময় থাকতে থাকতে এর দেহটা নিয়ে আমরা যমুনার জলে ফেলে দিই। এইবার দোকানদার দেহটা নিয়ে বস্তা বন্দি করে যমুনার জলে গেছে। আর যমুনার জলের কাছে গিয়ে বাবা মাথাটা ফেলে দিল, দোকানদার দেহটা ফেলে দিল। বস্তাটা ঢেউতে খুলে দিয়ে ভাসতে 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 একই জায়গায় এসেছে। যখনই দুটো একই জায়গায় এসে গেছে বাবা ভাসতে ভাসতে, আর একই জায়গায় দাঁড়াতে, ওদিকে শান্তিপনি মনে সেবার আয়োজন করেছেন, অতিথি সেবা হবে। ভগবান সেবায় বসে বলছে দাঁড়াও, সকাল হতে একটু দেরি আছে, চলো স্নানটা করে আসি। এইবার ভগবান স্নানে এসেছে, আর যেখানে স্নানে এসেছে বাবা কাটা দেহ আর কাটা মাথাটা ভাসছে। বাবা হয়ে কি বলতে পারে কাটা দেহটা কার? যখনই বলতে পারছে না, সঙ্গে সঙ্গে শান্তিপনি মনি বলছে শোনো, এই দেহটা অন্য কারণ নয়, আমার একমাত্র পুত্র বটুর দেহ। সে কি গো, কি করে হলো? সমস্ত ঘটনাটা খুলে বললে। আর যখনই সমস্ত ঘটনাটা খুলে বলেছে, সমস্ত ঘটনা খুলে বলার পর বলছে দাঁড়াও, তোমার ছেলেকে আমি বাঁচিয়ে দেবো, কান্নাকাটি করো না। দেহটা তীরে তুললো, মাথাটা তীরে তুললো, এবার নয়ন ইঙ্গিত করে ডাকছে ব্রহ্মা, দেখো তো তুমি জোড়া লাগাতে পারো কিনা। ব্রহ্মা চেষ্টা করছে বাবা, জোড়া লাগাতে পারছে না। ভোলানাথ তুমি দেখো তো পারো কিনা। ভোলানাথ চেষ্টা করছে, জোড়া লাগাতে পারছে না। যে নামের নামই স্বয়ং ভগবান, তিনি জোড়া লাগাতে চাইছে, লাগছে না। আচ্ছা মা, যারা যারা লীলাটা প্রথম থেকে শুনছেন, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কেউ পাচ্ছে না দেহটা জোড়া লাগাতে, আর কে বাকি আছে? না না, বেশ
ভগবান নারদকে বলছে, নারদ তুমি দেখো তো পারো কিনা। আর নারদের অভ্যাসটা কি, হটে বোঝারে মধু কৈটবে ভারে গোপাল গোবিন্দ মহাকুন্দ সৌরে হরি মধু কৈটা গোপালি গোবিন্দ মুকুন্দ সৌরে রাম নারায়ণ মুকুন্দ মধুসূদন কেশব কামসারে হবে বৈকুণ্ঠ মামন। এক হাতে দেহ আর এক হাতে মাথাটা নিয়েছে, যেই না এক জায়গা করেছে মা, আঠার মতো দুটো আটকে গেছে। আর যখনই আটকে গেল সঙ্গে সঙ্গে নারদ চমকে উঠেছে, ঠাকুর এটা কি করে হলো? বলে কেন? মনে করে দেখো ত্রেতা যুগের কথা, যেদিন সীতা মাকে উদ্ধার করবো বলে হনুমানের দল আর ভল্লুকের দল একটা করে পাথরে ফেলছে, পাথরে জলে ভাসছে। আর যার বউ চুরি হয়েছে সে কিচ্ছু করছে না, একটা প্রেস্টিজের ব্যাপার। রামচন্দ্র ভাই লক্ষ্মণকে ডাকছে, ভাই কটা বাজে? 2:25। যেন আপনারা ভুল বুঝবেন না যে মৌমিতা টাইম জানতে চাইলো, আমি জানতে চাইনি। রামচন্দ্র বলল কটা বাজে, বলে 2:30 হয়ে গেছে। আমারও যাবার বাঁশি বেজে গেছে। তো এই যে আচ্ছা ভাই ভালো করে দেখতো চারিদিকে সব ঘুমানো ঘুমানো ভাব কিনা? আপনারা নন, হনুমানের দল। আর 2:30 বাজে একটা ছোট্ট নুড়ি পাথর নিয়ে গেছে। আর যেই না নুড়ি পাথরটা নিয়েছে, আর নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গেছে, বেলা 2:30 বেজে গেছে, মানে বেলা গড়িয়ে গেছে। আর নুড়ি পাথরটা নিয়ে সাগরের কাছে গিয়ে আর যেই না দূর করে ছুড়ে দিল, সঙ্গে সঙ্গে বাবা নুড়ি পাথরটা টপ করে ডুবে গেছে। আর যেই না ডুবে গেছে, চারিদিকে রামচন্দ্র দেখলো, কেউ দেখলো না তো, কিন্তু গাছের ডাল থেকে হনুমান বলে, প্রভু আমি দেখেছি। ও ঠাকুর, বেলা 2:30 বেজে গেছে, তুমি নুড়ি ফেলতে এসেছো? বলে হনুমান কাউকে বলে দিও না, তোমরা ফেলছো ভাসছে আর আমি ফেলছি ডুবছে কেন? হে হে রাম দয়াময়, তোমরা যে পাথর ফেলেছো তার গায়ে রাম নামে লেখা আছে, আর প্রভু তুমি যে পাথরে ফেলেছো তার গায়ে রাম নামে লেখা নাই। আজও যারা যাবেন রামেশ্বরে গিয়ে দেখে আসবেন, রামের নামের গুণে শিলা জলে ভাসে। বলি শোনো শোনো রামে নামের গুণে শিলা জলে ভাসে। এইবার যেই না বলেছে বাবা, দেবর্ষি নারদ বলছে, বেশ ঠাকুর আমি বুঝতে পেরেছি, আর কিছু বোঝাতে হবে না। ত্রেতা যুগে রাম নামের গুণে শিলা ভেসেছিল জলে, আর আজকের আমার নামে কাটা দেহ জোড়া লেগে গেল। ঠিক আছে, এইবার প্রভুকে বলছি, প্রভু তুমি একটু দাঁড়াও, একজন আমার জন্য বসে আছে, আমি যাব আর আসবো। ভগবান বলছে, নারদ তুমি কোথায় যাচ্ছ? বলে প্রভু আমার জন্য যে সে বসে আছে। আমার যারা যারা লীলা শুনছো বলো তো, এই উত্তরটা দিলেই ছুটি। বলো কে বসে আছে নারদের জন্য? মর্তধামের মা। যে প্রশ্নটা করেছিল নারদ, ভগবানকে ডাকলে তার শেষ জীবনে গতিটা কি হয়, সে মার কাছে গেছে। ও মা, সবে তোমার প্রশ্নের উত্তর দিয়ে পেলাম। কি পেয়েছো বাবা? শোনো, নাম যদি শোনার মতো শোনা যায়, গাবার মতো গাওয়া যায়, নামের গুণে শিলা জলে ভাসে,
মামের গুণে বোবা কথা বলে, নামের গুণে খোড়া হেঁটে চলে, নামের গুণে সংসারের অমঙ্গল দূরীভূত হয়। এতগুলো জিনিস হবে। তবে মা হবে কখন জানো? আমা তরকারি বানাতে পারো? তরকারি বানাতে গেলে তেল দেবে, হলুদ দেবে, লঙ্কা দেবে, জিরে দেবে, ফোড়ন দেবেন, তেজপাতা দেবেন, জল দেবেন, কাঠ দেবেন, উনান দেবেন, গ্যাস দেবেন, সব দেবেন। কোনটা না দিলে খাওয়া যাবে না? কাঁচা লঙ্কা। নুন, নুন, লবণ। এই লবণ না দিলে তরকারির স্বাদ হবে না। আমা লবণের খবরটা কেন এলো জানো? এই চোখের জল দেখবেন নোনা জল, চোখের জল একটু মুখে যাবে, লবণ। তরকারিতে লবণ না দিলে তরকারির স্বাদ হয় না। ভগবানের ভজন করলে হবে না, কীর্তন শুনলে হবে না, কীর্তন গাইলে হবে না। ওই লবণরূপী চোখের জল মাঝে মাঝে গোবিন্দ চরণে একটু একটু করে দিতে হবে। আর যেদিন তুমি কীর্তন গাইতে গাইতে শুনতে শুনতে লবণরূপী চোখের জল তার চরণে দিতে পারো, তোমার নরজন ধন্য হবে। যেদিন কৃষ্ণ বলে কাঁদিতে পারবে নরজন ধন্য হবে। আজকে ফিরে আসেন লীলায়। সন্দীপনী মনির ঘরে অতিথি আপ্যায়ন হলো, সেবা হয়ে গেল। এবার চারজন বৈষ্ণব বলছে, মনিবর তোমার মরা ছেলেটাকে তো বাঁচিয়ে দিলাম, এবার আসি। দাঁড়াও, এসে তো নিজের ইচ্ছায় যাবে, আমার ইচ্ছায়। উত্তরটা দাও, তুমি কে? ও মা কালকে থেকে এসে বলছে আমি বৈষ্ণব, আমি বৈষ্ণব। আর কি নতুন করে পরিচয় দেব? তুমি বৈষ্ণব? তুমি যদি বৈষ্ণব হবে, তুমি যেদিন আমার দুবারে চরণ ধুলা দিলে, তোমার বাম চরণে দেখলাম 8টা চিহ্ন, তোমার ডান চরণে দেখলাম 11টা চিহ্ন, দুটো চরণে আছে মোটে 19টা চিহ্ন। অঙ্গ থেকে বাইর হলো চন্দন কর্পূরের গন্ধ, তোমার বদন থেকে বাইর হলো ক্ষীর ননির গন্ধ। কে তুমি? আরে বাবা আমি অন্য কেউ নয়, আমি আবার বলে বৈষ্ণব। আমার ছেলে মরে গিয়েছিল, আমি কি পা ধরে কেঁদে বলেছিলাম বাঁচাও গো, বাঁচাও গো, বাঁচাও গো? বলিনি তো? তাহলে বাঁচিয়ে যখন দিলে উত্তরটা দাও, তুমি কে? আরে বাবা সত্যি বলছি আমি কেউ নয়, আমি সাধারণ একজন বৈষ্ণব। নারদ ঠেলা দিয়ে বলছে, হে দয়াময়, তুমি তো ভক্তকে কৃপা করবে বলে মরতে নেমেছো, তাহলে দাঁড়াই আছো কেন? একবারে দেখাও তোমার স্বরূপে দেখা। তোমার ওই চরণে আমার নতি একেবারে দেখাও তোমার স্বরূপে দেখা। আস্তে এইবার ভগবান আর থাকতে পারলো না, নামলো ধরায়। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ চারজনে নিজ রূপ ধারণ করলো। আর নিজ রূপ ধারণ করে যখনই যুগলে দাঁড়ালেন, সেই যুগল পাদ পদ্মে সন্দীপনী মনি তার মরা ছেলে প্রাণ ফিরে পেল। আর মা মহামায়া হরি বল। যখনই আজকে চারজনে যুগলে দাঁড়ালেন, আজকে তিনজনে নয়ন জল বরিশন করে যুগলের রূপ দর্শন করছে। মায়েরা আজকে কারণ মতো বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের কৃষ্ণ চরণে মনমতি থাকে যেন। আজকের দিনে কীর্তন শোনা যেন আপনাদের সার্থকতা হয়ে যায়। প্রভুর চরণে বসে যারা এক বিন্দু নয়নের বাড়ি দিয়েছেন, আমার গৌর হরির যেন কৃপা হয়। তো আজকের লীলা শুনে আমরা কি জানলাম, কি শুনলাম? প্রকৃত ভক্তি ভরে যদি তারে ডাকার মতো ডাকা যায়। বোবা মানুষ কথা বলে, খোড়া মানুষ হেঁটে চলে, আবার কোনো মানুষ সংসারের অমঙ্গল হয়, যদি অমঙ্গল প্রবেশ করে, কাটাকাটি লাগা মারামারি সব সময় লেগে আছে, ঝগড়া অশান্তি দূরীভূত হবে এই হরি নামের দায়িকার শক্তিতে। কোন মানুষ প্যারালাইসিস হয়ে গেলে সে আবার হাঁটতে পারবে, বোবা হয়ে গেলে কথা বলতে পারবে। কাটা দেহ আজকের লীলায় জোড়া লাগলো। আজও রামেশ্বরে গিয়ে দেখবেন শিলা পাথর রাম নামের দাহিকাতে জলে ভাসছে। শ্যামের বামে, শ্যামের বামে, শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো। শ্যামের বামে দাঁড়াইল
নবীন কিশোরী গো স্বামীর বামে দাদা গেল নবীন কিশোরী ললিতা বিশাখায়াতি যত সহচরী গো যত সহচরী আস্তে কই দেখি যাবার সময় সবাই হাত দুটো তোলো তো দেখি মা সবাই পদ্মেরও পাতা হে পাতায় দিচ্ছে করো তালি পদ্মের পাতায় হে পাতায় দিচ্ছে করো তালি পদ্মের পাতায় পাতায় দিচ্ছে করো তালি কেন দাসী মাগে রাঙা হরি বল হরি বল সরল মাধবী গো সরল মাধবী নিতাই গৌরে হরি গৌর হরি গো গৌর হরি গো হরি বল হরি বল হরি বল